এবার যে যার গ্লাস থেকে কাপড় সরাও তো। এ কি রতন কাকা, তুমি তুমি শেষকালে চুরি করলে? তুমি এ বাড়ির সব থেকে পুরনো আর বিশ্বস্ত কাজের লোক, শেষে কিনা তুমি? বাবু, বাবু আমি চুরি করিনি বাবু, কোথাও একটা ভুল হচ্ছে বাবু, বিশ্বাস করুন বাবু আমি চুরি করিনি। কাল বাবা কি বলেছিলেন মনে নেই, যে চোর তার জলের রঙের কোনো পরিবর্তন হবে না? আহ জমিদার, এত ব্যস্ত হলে হবে? এখনো বাকিদের গ্লাসগুলো দেখা হয়নি তো। এ কি বাবা, সবার জলের রং তো সাধারণ, তাহলে কি সবাই চুরি করেছে? চক্রান্ত, চক্রান্ত, সব কটাকে পুলিশে দেব। জমিদার বাবু, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ওই বাবাই হলো ভণ্ড। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল, বেটা খাচ্ছে, দাচ্ছে আর নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কিন্তু নায়েব, এখনো যে তোমার জলটা দেখা হলো না বাবা। কি বলতে চান? আমি আমি চুরি করেছি? আমি তা তো বলিনি, আমি শুধু জলটা দেখাতে বলেছি। সবার জল যখন সাধারণ, তখন আমারটাও একই হবে নিশ্চয়ই। এটা আবার দেখার কি আছে? আহ নায়েব, এত কথা না বলে জলটা দেখালেই তো ল্যাটা চুকে যায়। এই নিন জমিদার বাবু, এই যে আপনার চোর। আমি তো কিছুই বুঝতে পারছি না। নায়েব চোর? না না না, এ হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে বাবা আপনার। আমি ঠিক জানতাম যে চোর সে চালাকি করবেই, সে তার জলে নীল রং মেশাবেই। তাই তো আমি বলেছিলাম যে চুরি করেনি তার জল নীল হয়ে যাবে। আর নায়েব বেটা নিজেকে নির্দোষ প্রমাণ করতে জলে নীল রং মিশিয়েছে। কি নায়েব, ঠিকই বলছি তো? আমায় ক্ষমা করে দেন জমিদার বাবু, আসলে আমি লোভে পড়ে, আমায় ক্ষমা করে দেন। ছি নায়েব, ছি। আপনি শেষে ধন্যি বাবা, ধন্যি, ধন্যি আপনার বুদ্ধি। এই নিন বাবা আপনার পুরস্কার। আমি সন্ন্যাসী মানুষ, আমি এসব নিয়ে কি করব? তবে বলছিস যখন দে, মানুষের কল্যাণে কাজে লাগবে।